ঝিঙে সর্ষের ঝাল করতে ঝিঙেটাকে এরকম ভাবে লম্বা লম্বা বড় বড় করে কেটে নিতে হবে। দেখুন ঝিঙেটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে আমি 4-5 চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। এবার কড়াইতে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা অল্প হয়ে আসলে আমি তাতে ঝিঙেগুলো ছেড়ে দিলাম। এবার ঝিঙেগুলো ছেড়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এতে আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আমরা যেরকম নুন খাই আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার গ্যাসটা সিম করে আমি মজবার জন্য ঝিঙেটা মজবার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো ঝিঙেটা কতটা মজেছে। ঝিঙেটা কিছুটা মজে এসেছে, পুরোটা এখনো মজেনি। আর একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ঝিঙেটা আর একটু মজবার জন্য। আমি একটা মিক্সিং জারে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এটা আমি ঝিঙেটা মজে গেলে তার মধ্যে দিয়ে দেব। আমার ঝিঙেটা বেশ কিছুটা মজে এসেছে। এবার আমি এখানে যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষালাম। দেখতে পাচ্ছেন ঝিঙেগুলোকে ওপর নিচ করে দিচ্ছি যাতে সব ঝিঙেটার গায়ে সর্ষের পেস্টটা ভালো করে লাগে। এবার আমি বোলটার মধ্যে সামান্য জল নিয়ে সেই জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি ঝিঙাগুলো ঢাকনা দিয়ে কড়াইটা আবার ঢেকে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার ঝিঙেটা ওই সর্ষে কাঁচা লঙ্কা বাটার মধ্যে ওটা মজে যাবে। এবার ঢাকনা খুলে দেখবো আমার রান্না কতদূর হলো। মোটামুটি আমার ঝিঙে সর্ষের ঝাল হয়ে এসেছে। এবার আমি 7-8টা লঙ্কা নিয়ে ওগুলোকে মাঝ বরাবর চিড়ে দেবো এবং চিড়ে ওগুলো সর্ষে ঝিঙে ঝালের মধ্যে ছেড়ে দেবো। আপনারা যে যেমন লঙ্কা খান সেই অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। এবার আমি এটার সঙ্গে আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দেবো। আপনারা যে যেরকম চিনি খান সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। আমার ঝিঙে সর্ষের ঝাল মোটামুটি হয়ে গেছে। এবার লাস্ট আমি একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। কড়াইতে ঢাকা দিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে দেব। আপাতত এটা স্ট্যান্ডিং টাইমে থাকুক। আমার ঝিঙে সর্ষের ঝাল রেডি। আমার ঝিঙে সর্ষের ঝালের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।